আসবো স্যার। আসুন, বলুন কি দরকার। আমি রানা, এখানে নতুন স্টেশন মাস্টার হিসাবে জয়েন করব। আপনার সাথে দেখা করার কথা চিঠিতে বলা ছিল, আর আপনি আমার থেকে অনেক সিনিয়র, আমাকে তুমি করেই বলবেন। ও আচ্ছা, তুমি রানা। হ্যাঁ, তোমার কথা আমাকে মজুমদার আগেই জানিয়েছিল। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না স্যার, আমাকে কি করতে হবে একটু বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজকের দিনটা তুমি বিশ্রাম করে নাও, কাল থেকে তোমাকেই তো সব দেখতে হবে। ঠিক আছে স্যার। তা তুমি কি থাকার জন্য কোয়ার্টারেই উঠছো? হ্যাঁ স্যার, আলাদা করে ঘর ভাড়া করার ইচ্ছা এখন নেই। না মানে তোমার যদি আপত্তি না থাকে তুমি আমার বাড়িতেই থাকতে পারো। আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী থাকি, আর ঘরও তো খালি পড়ে আছে। বলার জন্য ধন্যবাদ। আপনি এত চিন্তা করবেন না, আমার অসুবিধা হবে না। আসলে কোয়ার্টারগুলো তো অনেকদিন ধরেই খালি পড়ে থাকে, তাই বলছিলাম আর কি। আমি ম্যানেজ করে নেব স্যার, এত ভাববেন না। বেশ, তুমি যখন চাইছো না, জোর করবো না, তবে একটু সাবধানে থেকো। ঠিক আছে। আর হ্যাঁ, রাতে ডিউটির সময় বেশি এই দিক ওদিক যাবে না, স্টেশনেই থেকো। কেন বলুন তো? নতুন জয়েন করেছো, এখানকার কিছুই সেইভাবে জানো না, তাই আর কি। আমি তো এখানে 30 বছর কাটিয়ে ফেললাম, এখানে সবকিছুই আমার জানা। স্যার কি কিছু লুকোতে চাইছেন? আচ্ছা, তাহলে আসি এখন স্যার। হ্যাঁ এসো, আর কোনো অসুবিধা হলে জানিও। নিশ্চয়ই। আরে, তুমি এসে গেছো একেবারে। কাল থেকেই তো আসতে পারতে। ডিউটি যখন করতেই হবে, আজ থেকেই শুরু করলাম। আপনি বরং আজ ছুটি নিন। সকালে কিছু কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমাকে সেগুলো বলে দিয়ে যাই। কি কথা বলুন তো? এই স্টেশনে কিছু অলৌকিক ঘটনা দেখতে পাবে, সেইগুলোকে এড়িয়ে চলবে। ভুলেও কিন্তু দেখতে যাবে না। কি যে বলেন, এইসব আজকের দিনে দেখা যায় নাকি? দেখো রানা, তুমি আমার ভাইয়ের মতো, তোমার ক্ষতি হোক সেটা তো আর চাইবো না। তোমার আগেও যারা এসেছে তারাও এই ঘটনার সাক্ষী থেকেছে। এত ভাববেন না, কিছু হবে না আমার, আপনি নিশ্চিন্তে থাকুন। তুমি হয়তো আমার কথাটার মানে ঠিক বুঝতে পারছো না। এর আগে যারা এই ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি, তারা কিন্তু আজ আর কেউই বেঁচে নেই। ঠিক আছে, অনেক রাত হলো, আপনি এবার বাড়ি যান।